আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি স্টাইলিশ ফেসবুক প্রোফাইল লোগো পিএলপি ফাইল। আর এই স্টাইলিশ ফেসবুক প্রোফাইল লোগো পিএলপি ফাইলটি ডাউনলোড করতে আপনাদের 4 সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে। আর এই 4 সংখ্যার পাসওয়ার্ডগুলি পেয়ে যাবেন আমার ভিডিওর বিভিন্ন অংশে। আর পিএলপি ফাইলটির লিঙ্ক দেওয়া থাকবে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। পিএলপি ফাইলটি ডাউনলোড হওয়ার পর আপনাদের প্রয়োজন পড়বে এই পিক্সেলল্যাব অ্যাপসটির। আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরে গিয়ে পিক্সেলল্যাব লিখে সার্চ করলে এই পিক্সেলল্যাব অ্যাপসটি চলে আসবে, বা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই পিক্সেলল্যাবের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকেও চাইলে আপনারা এই পিক্সেলল্যাবটি ডাউনলোড করতে পারেন। পিক্সেলল্যাবটি ডাউনলোড হওয়ার পরে এখন আপনারা এই পিক্সেলল্যাবটি ওপেন করবেন। আমি পিক্সেলল্যাবটি ওপেন করলাম। পিক্সেলল্যাবটি ওপেন করার পর আপনাদের সামনে সেম এইরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর আপনারা এই উপরে দেখুন এই পাশে আছে ডিলিট আইকন, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন, তাইলে এই লেখাটি আমাদের সামনে থেকে ডিলিট হয়ে যাবে। এখন আমরা এই উপরে আছে 3 ডট আইকন, এখানে ক্লিক করব। তারপর এই দেখুন নিচে আছে ওপেন ডট পিএলপি ফাইল, এখানে ক্লিক করব। তারপর দেখুন এই উপরে আছে ডট পিএলপি, এখানে ক্লিক করব। তারপর আমাদের ফেসবুক প্রোফাইল লোগো পিএলপি ফাইলটি ডাউনলোড হওয়ার পর এখানে এইরকমভাবে থাকবে। দেখুন নিচে লেখা আছে ফেসবুক প্রোফাইল লোগো। এই পিএলপি ফাইলের উপর আমি ক্লিক করব। তারপর এখানে আছে ওপেন অ্যান্ড অ্যাড, এটার উপর আপনারাও ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসার পর দেখুন কত চমৎকার একটি ডিজাইন, দেখুন পিএলপি ফাইলটি ওপেন হয়ে গেছে। এখন আপনাদের প্রয়োজন হলো এখান থেকে এই নিচ থেকে এই পিকচারটি চেঞ্জ করার। তাই আমরা এই 3 ডট আইকনের নিচে এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা দেখতে পারবো এই পিএলপি ফাইলে আমি কী কী ব্যবহার করেছি। এখন আপনারা এই নিচ থেকে আপনারা এই পিকচারটি ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে তারপর আপনারা আবার এখানে ক্লিক করবেন। তারপর আপনারা আবার এই উপরে প্লাস আইকন আছে, এখন এখানে ক্লিক করবেন। তারপর ফ্রম গ্যালারি, তারপর আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে। আপনাদের গ্যালারিতে নিয়ে আসার পর এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে খুঁজে যে কোনো একটি পিকচার দিয়ে দিবেন। যেমন ধরুন ওখান থেকে একটি পিকচার নিতেছি, আমি যেমন এই পিকচারটি নিলাম, তাই এই পিকচারের উপর ক্লিক করলাম। তারপর এখান থেকে আমি এই নিচ থেকে টিকমার্ক করব। তারপর আমি এই পিকচারের উপর ক্লিক করব, এই পাশে চাপ দিয়ে ধরবো, এভাবে পিকচারটি একটু বড় করে নিব। তারপর এখানে দেখুন এই মাঝখানে এখানে ক্লিক করব। তারপর দেখুন এখানে আছে টু ব্যাক, এখানে ক্লিক করব। তারপর আমার পিকচারটি সবার নিচে চলে যাবে। তারপর একটু এদিকে আসার তারপর দেখুন এখানে রিলেটিভ পজিশন আছে, এখানে ক্লিক করব। তারপর উপরে মাঝ বরাবর এইটি দিব। তারপর আমরা এখান থেকে টিক মার্ক করে দিব। দেখুন আমাদের পিকচারটি ঠিক হয়ে গেছে। এখন আমরা এই 3 ডট আইকনের নিচে এখানে ক্লিক করব। তারপর সবার নিচে যাওয়ার পর এই পিকচারটি আমরা লক করে দিব, যাতে এই পিকচারটি আর নড়াচড়া না করে। তারপর আমি আবার এখানে ক্লিক করব, তাইলে দেখুন আমাদের এখন আর পিকচারটি আর নড়াচড়া করবে না। এখন আমরা এখানে এই নিচে আছে এডিট বয় 𝐷𝐾𝐧 তানজিল, তারপর এই পাশেও আছে সেম এই লেখাটি। এখন আপনারা এইগুলি চাইলে ডিলিট করে দিতে পারেন, বা এখানে আপনারা নিচে এডিট বয় আপনাদের নাম দিতে পারেন। যেমন আপনারা এই নিচে আছে 3 ডট আইকনের নিচে এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমরা এক লেখা ডিলিট করে দিলাম, আর এক পাশের লেখাটি থাকলো। তারপর আমরা আবার এখানে ক্লিক করলাম এই লেখার উপর। দেখুন এডিট বয় 𝐷𝐾𝐧 তানজিল আছে, এখানে লেখার উপর আমি ক্লিক করলাম। তারপরে এই 3 ডট আইকনের নিচে এখানে ক্লিক করলাম, তাইলে এগুলা সরে যাবে। তারপর দেখুন নিচে এই আছে, এখানে ক্লিক করব। তারপর দেখুন এখানে এডিট আছে, এখানে ক্লিক করব। তারপরে এখন আমরা এখান থেকে এই নামটি মুছে দিয়েও আমি যে কোনো নাম দিতে পারি। আমি যেমন এডিট বয় দিয়ে দিলাম TH, আমি এখানে এডিট বয় দিলাম TH তানজিল। তারপর আমি এখান থেকে ওকেতে ক্লিক করলাম, তাইলে দেখুন আমাদের এই লেখাটি হয়ে গেছে। এখন আমরা চাইলে এই লেখাটি এখান থেকে একটু উপরের দিকেও তুলতে পারি। আমি এই পজিশনে ক্লিক করব, তারপর এটা কমিয়ে দিব। তারপর এভাবে আমি উপরের দিকে তুলব। তারপর আমি এখান থেকে টিক মার্ক করব। তারপরে একটু এদিকে আসবো, আবার আমরা এডিটে আসবো। আসার পরে এই উপরে দেখুন এই পাশে টি আছে, এই টির উপরে আবার ক্লিক করব, তাইলে সবগুলাই অক্ষরে এক হয়ে যাবে। তারপর আমি এখান থেকে ওকেতে ক্লিক করব, তাইলে দেখুন আমাদের এই নামটি ঠিক হয়ে গেছে। এখন আমরা আমাদের প্রয়োজন হলো এই প্রোফাইল লোগোটি আমরা সেভ দিব। তাই আমরা এই উপরে সেভ আইকন আছে, এখানে ক্লিক করব। তারপর দেখুন এখানে আছে সেভ এজ ইমেজ, এটার উপর ক্লিক করব। তারপর দেখুন এখানে ডিফল্ট আছে, এই পাশে আইকন আছে, এখানে ক্লিক করব। তারপর এই নিচে আছে আলটাতে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করব, তাইলে আমাদের এই পিকচারটি HD আকারে সেভ হবে।
তাইলে দেখুন এখনই আমাদের প্রোফাইল লোগোটি সেভ হয়ে গেল। আর হ্যাঁ, আপনাদের যদি এই পিএলপি ফাইলটি ডাউনলোড করতে বা এই পিএলপি ফাইলটি ওপেন হয় না, বা আপনারা অনেকেই কমেন্ট করেন যে পাসওয়ার্ড ভুল বা এই সেই, আপনাদের যে কোনো সমস্যায় আপনারা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পাবেন। আমার টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হয়ে মেসেজ করবেন, আমি দেখবো আপনাদের কি সমস্যা। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে আমার চ্যানেল থেকে এরকম আরও নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে। ভালো থাকবেন সবাই।